একটি রেসিপি নিয়ে আজকে করব লাউ শাক। একটা করা সবাই আশা করি নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিয়ে দেবো সাদা তেল। জানেন আমি বেশি সাদা তেলটা খাই। তা যাই হোক, সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের আশীর্বাদেও ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি। সর্ষে পোস্ত দিয়ে হবে লাউ শাক। গরম গরম পড়েছে, এই সময় একটুখানি, এই সময় কেন সবসময় শাকপালা খেতে ভালো। নিচ্ছি আলু কেটে এরকম একটু মোটা মোটা করে আলুগুলো কেটেছি। দিয়ে দেবো 5 ফোড়ন। আমার ছেলের খুব প্রিয় শাক, আর লাউ শাকটা হলে তো কথাই নেই। তিনজনেই ভালোবাসি, কিন্তু ছেলে আর আমি খুব ভালোবাসি শাকটা। দিয়ে দেবো, তাহলে শাক হলে চচ্চড়ি হলে আমি আর আমার ছেলে বসে বসে বাটি করে দিয়ে খানিকটা খেয়ে। হালকা মতো আলুটা ভাজা হয়ে গেছে, খুব ভাজার দরকার নেই। এবারে দিয়ে দেবো শাকগুলো। কালকে রাত্রিবেলা একদম দিয়েছে খেতে। তাদের বাড়িতে হয়েছে, শহরে তো খুব একটা কারোর বাড়ি দেখাই যায় না লাউ শাক, কুমড়ো শাক। এবার দিয়ে দেবো শাক আরো কমে যাবে, সেই বুঝে আন্দাজ মতো নুন দেবেন। আর পাকা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, বাটাই থাকে, লঙ্কাটা বেশি করে বেটে রেখে দিই আমি। আর দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। 1 চামচ সর্ষে নিয়েছি, 4 চামচ মতো পোস্ত নিয়েছি। পোস্তটা বেশি দেবেন, সর্ষেটা কম। দিয়ে দেবো হলুদ, জল লাগবে না খুব একটা। খুবই সহজ সিম্পল রান্না, কিন্তু খেতে অত্যন্ত ভালো লাগে। পোস্ত তো বাঙালির পোস্ত হলে কথাই। A few minutes later. ফিরে এলাম মিনিট 10 পর। পোস্ত হলে তো বাঙালির কোনো কথাই নেই। পোস্ত সবাইকার মোটামুটি প্রিয়। আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর যে কোনো কিছু দিয়ে পোস্ত ভালো লাগে এই সময়, সজনে ডাঁটা পোস্ত, এমনি পোস্ত। আর যদি আবার এখন পোস্তটার ভীষণই দাম হয়ে গেছে, তাহলেও যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যদি নতুন বন্ধুরা দেখে থাকেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে দেবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে। দিয়ে দেবো একটু চিনি, আমরা যে কোনো শাকে একটু মিষ্টি না খেলে হয় না। আর যারা খান না তারা দেবেন না। আর অনেকেই খায় না, যেমন আমার বাপের বাড়ি খায় না, হ্যাঁ মারা খায় না। আবার আমার প্রপারলি যার কাছে রান্না শেখা আমার কাকিমা, সে আবার মিষ্টি খায়, সবেতে মিষ্টি মিষ্টি তরকারি। মানে শাকটা হলে তো মিষ্টিটা না দিলেই ভালো লাগে। দেখুন, কথা বলতে বলতে আমাদের রান্না একদম কমপ্লিট। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা লাউ শাক পোস্ত রান্না ভালো লাগে। আজকের মতো মৌসুমী ফেসেলের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো অন্য কোনো সময়, অন্য কোনো দিন, অন্য কোনো দিন নয়, রোজই আসি। যাই হোক, অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গরম পড়ছে, সবাই সাবধানে থাকবেন। টাটা।